অল ত্রিপুরা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ওনার্स एसोसिएशननि साखथारमुं ताई एगिए चलो संघनि चोबा चोबाय थैरमानि तेर संसा जाखा अ सालो नारक राङै फाइ मानजा फाइका हासिनि मन्त्रकरा डक्टर मानिक साहा ताई नाराय मत मुङै फाइ मानजा फाइका आगरतला मिउनिसिपल कर्पोरेशननि मेयर ताई सादामनगरनि एमएलए दीपक मजुमदार बर कारिबो मानजाखा बेरेखिनि मन्त्री सुजान्त चौधुरी अ सालो थैरमानि नांकुकमानि कग्रक सालाइका मानजानाय नारायरक ताई खुम्बसाइया फारै अ पान्डानो খেলাইখা ক্লাব এগিয়ে চলো সংঘ চৈতন্যবাবু ওনার স্বাগত ভাষণে রক্তের উপকারিতা সম্পর্কে ওনার বক্তব্য এখানে রেখেছেন এবং রক্তদানের ক্ষেত্রে আমাদের যে বিশেষ লক্ষ্য সেটা রাখতে হবে যে কোনো অবস্থায় ব্লাড ব্যাংকে যে স্কারসিটি যেন না হয়। সময় সময় আমাদের রক্ত সঞ্চালন যে পর্ষদ আছে কারণ সেই খবরটা দেন এবং জায়গায় ব্লাডের একটু স্বল্পতা আছে, বেশি বেশি করে এবার যদি আমরা রক্ত আজকে এখানে শুনলাম প্রায় 100 জনের মতো রক্তদাতা আছে এখানে এবং বেশিরভাগ ক্ষেত্রেই নতুন প্রথম আজকে এখানে রক্ত দিচ্ছে। এটা খুবই গুড সাইন। মাননীয় মন্ত্রী বাবুর সাথে কথা বলছিলাম, বলেন যে ইটস এ গুড সাইন যে কারণে আজকের এই শিবির বা উৎসব যে মেন উদ্দেশ্য যে যারা রক্ত দিচ্ছেন এবং যারা এখনো রক্ত দানে এগিয়ে না আসার জন্য যাদের উদ্বুদ্ধ করার যে মেন উদ্দেশ্য সেটা কিন্তু এখানে আছে দেখতে পাচ্ছি আসছেন। এবং যে কথাটা আমি বললাম বেশি রক্ত একসাথে রাখা যায় না, এটা ব্যালেন্স রাখতে হয়, কারণ আদারওয়াইজ এগুলো যদি ইউজ না করা হয় ঠিক সময়ে সে নষ্ট হয়ে যায়। অনেক সময় এখানে সাংবাদিক বন্ধুরা আছেন, সেগুলো যখন ফেলে দেওয়া হয় হইচই যে রক্ত ফেলে দিল আসলে নির্দিষ্ট একটা সময়ের পর যদি ওইটা ইউজ না হয় তাকে ফেলে দিতে হয়। তো এরকম না যে রক্ত দিয়েছে ফেলে দেয়, এর জন্য বেশি বেশি রক্ত নিয়েও রাখা যাবে না। আমি সব জায়গাতে রক্ত দানের বিষয়ে আমি সবসময় বলি যে এটা অনেকটা সাইকেল চালানোর মতো। সাইকেল যেরকম চালাতে গেলে ব্যালেন্স করে সাইকেল চালাতে হয়, একটু ব্যালেন্স হারালেই কিন্তু পড়ে যাবে। কাজে এখানে মানে ডিমান্ড আর সাপ্লাইয়ের যে তার ব্যালেন্স এটা খুব ইম্পর্টেন্ট। আমরা সেইভাবে আমাদের যে হেলথ ডিপার্টমেন্ট বা যে রক্ত সঞ্চালন পর্ষদ আছে ওনারা সেগুলো দেখেন। আমি অত্যন্ত আনন্দিত যে আজকের যে অল ত্রিপুরা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট অ্যাসোসিয়েশন, আমি জানি না এর আগে এই ধরনের কাজ ওনারা করেছেন কিনা, হয়তো করেছেন, কিন্তু আমার কাছে এই প্রথম আমি এখানে এলাম এদের যে সারা বছর তো ব্যবসা নিয়ে ওনারা ব্যস্ত থাকেন, কিন্তু এই সমাজের প্রতি যে দায়িত্ব সেই দায়িত্ব বোধের ভিতর থেকে মনের ভিতর থেকে আসার তাগিদে ওনারা আজকে এই ধরনের একটা ফিলান্থ্রপিক ওয়ার্ক করেছেন। কোভিডের সময় ওরা অনেক কাজ করেছেন, যতটুকু এখনো মনে আছে। তো সমাজের প্রতি দায়িত্ব বোধ শুধু একটা আমি পার্টিকুলার প্রফেশনে আমি আছি, আমার আর কোনো চিন্তা করবো না। 365 দিনের কাজে ফাঁকে ফাঁকে যদি একটু একটু করে আমরা যেটা সরকার সবসময় সম্ভব নয়, আমি সরকারের পক্ষ থেকে পয়সা দিয়ে ব্লাড কেনা যাবে না বা কোনো যার দরকার আগে হতো সেটা আমরা আগে দেখতাম ছোটবেলায় যে রক্তের জন্য হন্যে ঘুরতো সব, এবং হসপিটালের মধ্যে কিন্তু ডোনার্সও বসে থাকতো ও স্বাস্থ্যের জন্য, এবং যিনি গ্রহীতা তার জন্য একটা উদ্বেগজনক বিষয়। কারণ এর থেকে যদি প্রপারলি তার স্ক্রিনিং তখন তো সেই অবস্থায় ব্যবস্থাও ছিল না, এবং যে বারবার পয়সার বিনিময়ে রক্ত দিতে এগুলো কিন্তু এখন অতীত, এগুলো হয় না। আমাদের পপুলেশন হয় তাহলে ধরে নেওয়া যায় 1% রক্ত মজুদ থাকতে হবে ব্লাড ব্যাংক, অর্থাৎ 40,000 আমাদের মিনিমাম আমাদের রক্ত মজুদ থাকতে হবে ব্লাড ব্যাংক। আগে হোল ব্লাড দেওয়া হতো, বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে, কারণ সেপারেট করা যেত না, কারোর আরবিসি দরকার, প্লাজমা দরকার বা মানে সেই প্লেটলেটসের দরকার, সেগুলো সেপারেশন সেন্টারও আমাদের হয়ে গেছে, যাতে করে একজন ব্যক্তি যদি রক্ত দেয় তো 3 থেকে 4 জন রোগীর কিন্তু সুবিধা হয়।
তো আমাদের সরকারের তরফ থেকে, আমাদের হেলথ ডিপার্টমেন্টের তরফ থেকে আমরা এই বিশেষ ব্যবস্থাগুলো আমরা করছি। কিন্তু ভগবান আমাদের এমন একটা গিফট আমাদের শরীরে দিয়েছে, যে গিফটের মানে এত প্রেসিয়াস একটা গিফট আমাদের ইনবিল্ট আমাদের দিয়েছে ভগবান, যার থেকে বড় দান আর কিছু হতে পারে না। যে বহু দান, বস্ত্র দান, শিক্ষা দান, চক্ষু দান, কিডনি দান, এসব তো লিভার দান,